সরকারের ভেতরে ক্ষমতা ভোগের পালা দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির। এদিকে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে উস্কানির গন্ধ পাচ্ছে জামায়াতে ইসলামী। নির্বাচন আর সংস্কারই রাজনৈতিক সমীকরণে অনিশ্চয়তা বাড়াচ্ছে বলে মত অনেকের, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। চলমান সংকট উত্তরণে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন চায় বিভিন্ন রাজনৈতিক দল। কতদিন থাকবে এই সরকার, কবে নির্বাচন হবে, কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজপথে সরব রাজনৈতিক দলগুলো। এদিকে ইউনূস সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে অনেক রাজনৈতিক দলের। সময় যত গড়াচ্ছে নির্বাচন ও সংস্কার নিয়ে ততই অনিশ্চয়তা দেখা দিচ্ছে বলে দাবি বিভিন্ন দলের নেতাদের। এদিকে রাজধানী ঢাকা আবারও যেন পরিণত হয়েছে দাবি আদায়ের শহরে। রাজনীতি, সরকারের জনপরিসরে সর্বত্র অস্থিরতা এখন চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঐক্যের পরিবর্তে রাজনীতির মাঠে অনৈক্যের সুর ক্রমে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তীব্র হচ্ছে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেসব দল সামিল থেকে নিপীড়নের শিকার হয়েছে, সেসব দলই এখন পরস্পরের ভুল ধরতে ব্যস্ত সময় পার করছে। এতে করে রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকের মধ্যে নির্বাচন না দিয়ে ক্ষমতা ভোগের পালা দীর্ঘ করার দুর্বিসন্ধি আছে। তারাই পরিস্থিতি ঘোলাটে করছে। মানবিক করিডোর দেয়াসহ দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, তাই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এই সরকার নির্বাচনের আয়োজন করার মাধ্যমে তাদের দায়িত্বের পরিসমাপ্তি ঘটাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো কোনো উপদেষ্টার বক্তব্য, রাজনৈতিক ভূমিকা, অন্যকে আক্রমণ করে উস্কানিমূলক বক্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। উপদেষ্টাদের এমন ভূমিকা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার উপাদান হিসেবে কাজ করবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।